আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 28 পেজের স্টুডেন্টরা বা ক্লাস 9 এর স্টুডেন্টরা কি অবস্থা তোমাদের? দেখো, এই মুহূর্তে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা শেষ হইতেছে বা শেষ হইল। সো অর্ধবার্ষিকের পরে বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত তোমরা মোটামুটি ধরতে গেলে 4 মাস সময় পাইতেছো। এই 4 মাসই মেইন, আরও বেশি সময় মনে হইতে পারে, বাট তুমি এক্স্যাক্টলি 4 মাস মানে 120 দিন পড়াশোনা করার জন্য সময় পাইতেছো। এই 120 দিন তুমি কিভাবে ইউটিলাইজ কইরা বার্ষিক পরীক্ষায় যাতে গোল্ডেন এ প্লাস পাও, এরকম একটা রুটম্যাপ দিব আজকে। এইবার কত হইতেছে, ক্লাস 9-এর এই মুহূর্তে তুমি তোমার স্কুলের রেজাল্ট চেক করে দেখো, তোমার স্কুলে 30% স্টুডেন্ট শুধুমাত্র পাস করছে, বাকি সব ফেইল। এ প্লাস পাইছে বেশি হইলে 1%। ক্লাস 9-এর এই খবর বা এই অবস্থা যে হয় এটা আমি ভালো মতো জানি। অর্ধবার্ষিক দিছো না, আমি নিজেই অর্ধবার্ষিকে এ প্লাস পাই নাই, ফিজিক্সে টাইনা পাস করছিলাম, ঠিক আছে? তো আমার ওই সিনারিওটা জানি আসলে, কজ 9-এর প্রথম দিকে এই 6 মাস তোমরা কেমনে পড়াশোনা করতে হয় ওইটাই জানো না, ফিজিক্স কেমনে পড়তে হয় ওইটাই বুঝো না, ম্যাথ পাস করে ফেলতেছো। বাট তুমি চিন্তা করে দেখো, তোমার স্কুলের আশেপাশে সবার দিকে তাকায় দেখো, তোমরা সবচেয়ে বেশি ধরা খাইছো ফিজিক্সে, সবচেয়ে বেশি ধরা খাইছো ফিজিক্সে। কেন? যদি তোমরা স্কুলের মেথড ফলো করো তাহলে স্কুলে বেশিরভাগ ফিজিক্সের বেসিক টেসিক শিখাইছে, সিকিউ এমসিকিউ ওইগুলা কোনোভাবে গুরুত্ব দিয়ে শিখায় নাই। আমি জানি ওইটা স্কুলে কেমনে পড়ানো হয়। তো এরকম যদি হয়, কোনো কোনো স্কুল আবার ডিফারেন্স আছে, সমস্যা নাই। তো তুমি আসলে বুঝে গেছো তুমি কোন স্টেজে আসো। তুমি কি এ প্লাস পাইছো, নাকি এ পাইছো, নাকি এ মাইনাস পাইছো, নাকি কোনো রকম পাস করছো, নাকি ফেল করছো? বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে এই ইয়েতে থাকবে, হয় এ মাইনাস পাইছে, নাইলে কোনো রকম পাস করছে আর কি, বিসি এগুলো পাইছে। 50 মার্ক এবারে যে পায় নাই অর্ধবার্ষিক, আমি জানি। তুমি নিজেরে থিঙ্ক করে দেখো, তুমি নিজেই এই লেভেলের স্টুডেন্ট। এর মধ্যে যারা ভিডিও দেখতেছো তার মধ্যে ফেল হচ্ছে 30%। যারা অর্ধবার্ষিক পরীক্ষায় ফেল মার বা তোমরা 30% এখানে ভিডিও দেখতেছো, তোমাদের ওই ফেলটারেও আমি কাউন্ট কইরা বার্ষিকে গোল্ডেন এ প্লাস পাইতে পারো, জাস্ট যদি তুমি আমি যেমনে কথাবার্তা বলবো ওইগুলা ঠিকমতো ফলো করো। কেমনে পাইতে পারো দেখো, কত হইতেছে, তোমাদের সিলেবাস অনেক ছোট। ক্লাস 9 হিসেবে 10-এ গিয়ে ফুল সিলেবাস পড়তে হবে মিয়া, ক্লাস 9-এ আসো। আমি যদি তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস অ্যানালাইসিস করি, দেখো তোমাদের বার্ষিক পরীক্ষায় হয়তো স্বাভাবিক সিলেবাস দিলে ফিজিক্সে যে চ্যাপ্টারগুলো থাকতে পারে আমি একটু বলি। ফিজিক্সে থাকতে পারে চ্যাপ্টার 7, 8, 9, 10, 11, 12 এইগুলো থাকতে পারে, ঠিক আছে? এইগুলো থাকতে পারে, এই ক্যাটাগরির চ্যাপ্টারগুলো থাকবে। অথবা এই তোমার হচ্ছে 12 নাও থাকতে পারে, এই 5টা থাকতে পারে, সামনের দিক থেকে 1-2টা থাকতে পারে। 6টা চ্যাপ্টারে বেশি থাকার কথা না, বেশি থাকলেও একটা ব্যাপার আছে, 6টা চ্যাপ্টার থাকবে ফিজিক্সে। দেখো 6টা চ্যাপ্টার শেষ করতে একটা ফিজিক্সের একটা চ্যাপ্টার তুমি 5 দিন যদি ভালো মতো সময় দাও, একটা চ্যাপ্টার একদম গুলে মানে কি বলে ওই যে ট্যাঙ্ক আছে না, শরবত বানাও, যে শরবতের মতো গুলে খাওয়া যায়। 5 দিন যদি ফিজিক্সের একটা চ্যাপ্টারে সময় দাও। বাট সময়টা কোথায় দিতে হবে? নিজে তো আর ফিজিক্স বুঝতে পারবা না, নিজে তো আর ম্যাথ নিজে করতে পারবা না, শিখতে পারবা না, ঠিক আছে? তোমারও আগে খুঁজে বের করতে হবে আসলে কীভাবে পড়তে হবে। এখন কত হইতেছে, তোমরা ক্লাস 9-এর স্টুডেন্ট আছো, তুমি যদি ফ্রিতে পড়ালেখা করতে চাও, একদম ফ্রিতে পড়তে চাও, তাহলে আমি তোমার একটা কোর্স ফ্রি করে দিছি। দেখো, আমি প্রথমে ফ্রি কোর্সের কথা বলতেছি। আমি তোমার কি করছি, একটা কোর্স ফ্রি করে দিছি। এই যে রেদন্স মেথড ওয়েবসাইটে গিয়ে ক্লাস 9-এর পোর্শনে যাবা, একটু নিচের দিকে যাবা, নিচের দিকে দেখে গেলে এখানে দেখবা কামব্যাক উইথ আরএম, এসএসসি 27-28, এফআরপিবি 26 আর্কাইভ নামে একটা কোর্স ফ্রি করে দিছি। মানে এসএসসি 26-এর যে আমাদের রিভিশন ব্যাচ ছিল, ওই রিভিশন ব্যাচটা আমি তোমাদেরকে ফ্রি করে দিছি। এখানের মধ্যে তুমি সবগুলা সাবজেক্টের ক্লাস পেয়ে যাবা শর্ট সিলেবাসে। সিলেবাস ফুল না তো এটা একটা প্যারা, বাট তোমার অনেকগুলো চ্যাপ্টার এখানে মিল পেয়ে যাবা, তোমার সিলেবাসে আছে। সো প্রথম কাজ হবে তুমি তোমার সিলেবাস দেখা, তোমার সিলেবাসে কোন সাবজেক্টের কোন চ্যাপ্টার আছে ওইটা ভালো মতো দেখা। এটা নোট বানানো, মানে স্টিকি নোট, যেটা তোমার টেবিলের সামনে রাখবা। লাইক দেখলা যে তোমার ফিজিক্সে আছে এই চ্যাপ্টার, তুমি প্রথমে ফিজিক্সের চ্যাপ্টার 7 নিয়ে বসলা, এই 7 রে ভালো মতো কমপ্লিট করলা। কমপ্লিট করার পরে 7-এর উপর দাগ দিতে পারো অথবা এটা ক্রস দিতে পারো যে 7 কমপ্লিট। এইভাবে নোটটা তোমার টেবিলের সামনে রাখতে হবে। এই চ্যাপ্টারটা কমপ্লিট করবা কেমনে? দেখো, একটা ওয়ে হইতেছে, ইফ যদি তুমি চাও এফআরবিবি 26-এর ক্লাসও যদি করো, এখানে যদি যাই, এই যে তরঙ্গ শব্দের ক্লাস আছে, আলোর প্রতিফলনও আছে। দেখো, এটার উপর আমার
একটা ক্লাস আছে যেটা রিভিশন বেচে নিয়েছিলাম, বেস্ট এক্সপ্লেইনার লিখছে শুধুমাত্র ওই ক্লাসটা 5 ঘন্টা 43 মিনিটের, মানে প্রায় 6 ঘন্টার একটা ক্লাস। তো ওই ক্লাসটা যদি দেখো, তোমার আসলে অ্যাকচুয়ালি বার্ষিক পরীক্ষায় ফিজিক্সে 80+ মার্কস পাওয়ার মতো কন্টেন্ট এটার মধ্যে আছে। ব্যাপারটা কি বুঝাইতে পারছি আমি? দেখো ভালো মতো এক্সপ্লেন করতেছি, বুঝার ট্রাই করবা। এই FRBB 26 পেজের ক্লাস যদি করো, পরীক্ষায় যা যা আসে প্রত্যেকটা জিনিস আনসার করতে পারবা, প্রত্যেকটা জিনিসই আনসার করতে পারবা। বাট এটা রিভিশন স্টাইলে পড়ানো হয়েছে, যে ওইটা এমনভাবেই পড়ানো হয়েছে, এরা SSC 27-এর এই মুহূর্তে এই টাইপের ক্লাস করা উচিত। লাইক মনে করো তোমার পরীক্ষার বাকি আছে 4 মাস 5 মাস মেইন বোর্ড পরীক্ষার, তখনই সেই টাইপের ক্লাস করবা। বাট এখন তোমার উচিত একদম বেসিক থেকে পড়া, বেসিক থেকে পড়া, ঠিক আছে? মানে একটা চ্যাপ্টার কেমনে পড়তে হবে এটা ফার্স্টে জানতে হবে। দেখো একটা চ্যাপ্টার প্রথমে টিচারের কাছে বুঝতে হয়, বেসিক ভালো মতো বুঝতে হয়। ওই বেসিকটা ভালো মতো বুঝার পরে সূত্র অ্যানালাইসিস আছে, যে সূত্রগুলো থাকে ওই সূত্রগুলার অ্যানালাইসিস বুঝতে হয়, যে সূত্রগুলা কেমনে আসলো। তারপরে যাইতে হয় আসলে ক্রিয়েটিভ কোয়েশ্চেন সলভ, মানে সিকিউ। এই ক্রিয়েটিভ কোয়েশ্চেনে যাইতে হয়, সিকিউ ভালো মতো প্র্যাকটিস করতে হয়। MCQ এরপরে যে তুমি শর্ট কোয়েশ্চেন কখ ওইগুলা পড়তে হয়। শর্ট কোয়েশ্চেন কখ যা আছে তা হচ্ছে তোমার প্রথম দিকেই বেসিক পড়ার সাথে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। ভাই কি বুঝিয়ে পারছো? একটু পানি দিও। তো এই যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা মেনটেন করে কোনো চ্যাপ্টার যদি পড়ো, ওই চ্যাপ্টার 100% তোমার কমপ্লিট হবে। মানে এমনভাবে কমপ্লিট হবে যে এই সেম জিনিসটা তুমি আরেকজনকে পড়াইতে পারবা, অ্যান্ড এই কনফিডেন্স দিতে পারবে তোমার শুধুমাত্র বেসিক টু প্রো লেভেলের ক্লাস। এখন তোমাদের একটা জিনিস দেখাই, ঠিক আছে? IDMA কেন বারবার চলে যায়? এই যে 9-এর আমাদের ওয়েবসাইটে এসে ক্লাস 9-এর সেকশনে যাবা, লাইক কথার কথা মনে করো তোমার ফিজিক্সে অনেক সমস্যা আছে। এই যে ফিজিক্স কোর্সটা দেখতেছো, আমার ফিজিক্স কোর্স আছে, এটাতে একটা ডিসকাউন্ট দিছি আমরা তোমাদের উদ্দেশ্যেই, যাতে তোমরা এখন পরীক্ষা দিয়ে হচ্ছে নিজের অবস্থান বুঝে গেছো, একটা করে যাতে একটা কামব্যাক দিতে পারো। সো কামব্যাক কুপন কোড ইউজ করলে তুমি ফুল ফিজিক্স কোর্সটা ক্লাস 9-এর 1240 টাকা দিয়ে কিনতে পারতেছো। এটাতে এনরোল করলে সুবিধা কী হবে? দেখো তোমার সামনে যে আমরা এখানে অলরেডি লাইভে চ্যাপ্টার 1 থেকে 4 পর্যন্ত সব পড়াই ফেলছি। এই যে 5, 6, 7 এগুলো সামনে শুরু করব। বাট এখানে আরেকটা ব্যাপার আছে, ক্লাস 10-এ যে ক্লাসগুলো নিতেছি, তো ক্লাস 10-এ মনে করো তো আমরা এখন পড়াইছি চ্যাপ্টার 7 থেকে 12 পর্যন্ত, ওই চ্যাপ্টারগুলোও কিন্তু আমরা এখানে দিয়ে দিচ্ছি। এই যে দেখো লাইভ ক্লাস SSC 27, দ্যাট মিনস তুমি এখন যদি ফিজিক্স কোর্সে ভর্তি হও, তোমার এমন কোনো চ্যাপ্টার থাকবে না যেটা তুমি মানে সিলেবাসে আছে বা তোমার বইয়ে আছে, এখানে পড়ানো হয় নাই। লাইভ ক্লাসে নতুনভাবে পড়াইতেছি। আর এই যে SSC 27-এর ক্লাসগুলো, এগুলো তো নতুন, এগুলো তো মনে করো এখন নিতেছি, ঠিক আছে? বাট SSC 27 বেছে নিচ্ছি। এই যে মনে করো এটাতে যদি ঢুকো, আলোর প্রতিসরণ, পদার্থের অবস্থা, চাপচল, বিদ্যুতের চৌম্বকক্রিয়া, তেজস্ক্রিয়তা ও ইলেকট্রনিক্স, এগুলো পড়াই ফেলছে SSC 27-এ। তো এখানে কিন্তু এই চ্যাপ্টারগুলো নতুন ক্লাস পেয়ে যাইতেছো। এই যে মনে করো আলোর প্রতিসরণই বা কত ঘন্টায় পড়াইলাম, আলোর প্রতিসরণের উপর আমি লেকচার নিছি 8টা লেকচারে 10 ঘন্টা হবে। তো এই 10 ঘন্টা একটা চ্যাপ্টার ভাইয়া কেন পড়াইলাম? বিকজ একটা চ্যাপ্টার বেসিক থেকে একদম 100% প্রো লেভেল পর্যন্ত যাওয়ার জন্য যা যা করা লাগে ওইভাবেই পড়ানো হয়েছে, এজন্য টাইমও বেশি লাগছে। এন্ড এই বেসিক টু প্রো কোর্সের ক্লাসগুলো যদি তুমি এখান থেকে করতে পারো, এই সেম চ্যাপ্টার পরীক্ষা আনসার তো বাদ, তুমি এটা আরেকজনে পড়াইতে পারবা। বেসিক টু প্রো লেভেলের ক্লাসগুলো হচ্ছে ওই টাইপের। এখন আমার তোমার কাছে মনে হয় যে এখন যেহেতু একটা আসো, তোমার অবভিয়াসলি স্কুলে কোচিং করতে হবে, নাইলে হচ্ছে বাসায় টিচার রাখতে হবে, নাইলে তো আর পড়াশোনা স্কুলে ওইভাবে আসলে তেমন পড়া হয় বলে আমার জানা নাই। স্কুলে হয় ঠিক আছে, বাট একটা স্টুডেন্ট খুব ভালোভাবে মনোযোগী এন্ড ভালোভাবে ট্যালেন্টেড না হইলে স্কুলের পড়া ক্যাচ করার মতো না, তাই না? এরকমই তো হয়। তোমার অবভিয়াসলি কোচিং করার লাগে। সো মনে হবে তুমি একটা অনলাইন কোচিং করবা। এই কোচিংটা করবা কোথায়? অনলাইনে। অনলাইন কোচিংটা কীরকম হবে আমি তোমাদের দেখাই। এই যে আমার ফিজিক্স কোর্স, এখানে আমরা লাইভ ক্লাস নেই, ঠিক আছে? এরকম কেমিস্ট্রি, ম্যাথ সবগুলোর কোর্স আছে। তো এখানে রুটিন অনুযায়ী সপ্তাহে 6 দিনই তোমাদের ক্লাস হয়, ঠিক আছে? লাইভ ক্লাস হয়, লাইভ ক্লাস করবা। এখানে এক্সামও হয়, যে এক্সামেরও আছে। এক্সামে আমরা সিস্টেমটা এমনভাবে রাখছি, লিডার বোর্ড নামে একটা অপশন আছে, ঠিক আছে? লিডার বোর্ড নামে একটা অপশন আছে,
মানে মনে করো একটা কোর্সের মধ্যে মনে করো 5,000 স্টুডেন্ট আছে, এই 5,000 স্টুডেন্টের মধ্যে তোমার অবস্থান কত ওইটাও তুমি দেখতে পারবা, এরকম ইয়ে আছে। সো আমাদের একটা ডিসকাউন্ট চলতেছে, এই ডিসকাউন্টে আমার মনে হবে দেখো কোর্সে ভর্তি হওয়ার আগে একটা জিনিস কাজ করবা, এই যে কম্বো কোর্স আছে, লাইক মনে করো তুমি যদি ফিজিক্স আর কেমিস্ট্রি একসাথে কিনতে চাও, ফিজিক্স আর কেমিস্ট্রি একসাথে 2,900 টাকা, বাট এখন ডিসকাউন্ট চলতেছে, ডিসকাউন্ট যদি তুমি একটা কুপন কোড ইউজ করো কাম ব্যাক, তাইলে এটা 2,500 টাকায় কিনতে পারতেছো, 2,490। এই ডিসকাউন্ট থাকবে 25 জুলাই পর্যন্ত। এইবার আমি বলতেছি কোর্স কিনতে, এজন্য কি কোর্স কিনে ফেলবো? অবশ্যই না। প্রথমে দেখবা যে ওই কোর্সের ক্লাস কি তুমি বুঝতেছো। যে কোনো কোর্সে ঢুকলে যে সাইডে দিয়ে ডেমো ক্লাস থাকবে, এই ডেমো ক্লাসে ক্লিক দিবা। এই যে দেখো ডেমো ক্লাসে আমি ভৌত রাশি ও পরিমাপের ক্লাস, তারপরে চলতরিতেরও দুই তিনটা ক্লাস, ঠিক আছে। তারপরে এই যে কেমিস্ট্রি থেকেও অনেকগুলো ডেমো ক্লাস তোমাদেরকে দিয়ে রাখছি, বুঝছো, তোমাদেরকে দিয়ে রাখছি যাতে তোমরা অ্যাটলিস্ট বুঝতে পারো, যে তোমাদেরকে আমরা পড়াইতেছি, তোমাদেরকে যে পড়াইতেছি ওই পড়াটা বুঝতেছো কিনা। যদি এই ক্লাসগুলো দেখে তোমার কাছে মনে হয় না এখানে যা যা পড়াইছি সব বুঝছো, ভালো মতো ওই ক্লাস করার পর চ্যাপ্টার ক্লিয়ার হয়েছে, তাইলে তুমি কোর্সে ভর্তি হয়ে যাও। আমার কাছে সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে, দেখো তুমি চাইলে যেটা করতে পারবা, তুমি চাইলে শুধুমাত্র ফিজিক্স কেমিস্ট্রিও কিনতে পারবা, ইংলিশ বাংলা আইসিটিও চাইলে আলাদা কিনতে পারবা, প্রত্যেকটাতেই দেখো ডিসকাউন্ট আছে। কামব্যাক কুপন কোড ইউজ করলে এটা 2,900-তে চলে আসবে, যে ডিসকাউন্ট লিখা আছে এটাতে 2,000 টাকা ডিসকাউন্ট। এটা হচ্ছে সব সাবজেক্টের কোর্স একসাথে, এটাতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আইএমএথ বায়োলজি বিজিএস ইংলিশ বাংলা আইসিটি সব আছে। তো এইটা এমন একটা কোর্স, এই কোর্স কিনলে তোমার বার্ষিকের জন্য যা যা দরকার এভরিথিং এখানে আছে। কোর্সটাতে এনরোল স্টুডেন্ট আছে 16,944 জন, 16,000 এনরোলমেন্ট আছে, প্রায় 17,000। সো বুঝতেছো খারাপ কোর্স হইলে এত এনরোলমেন্ট হইতো না। তো এখানে যদি আমরা কুপন কোড দিই কামব্যাক, এটা হচ্ছে তোমার আলটিমেট কামব্যাকের অপশন মনে করতে পারো। 9,900 টাকা দিয়ে ফুল, এটা হচ্ছে এই যে 9,900 টাকা, এটা 25 জুলাই পর্যন্ত কিনতে পারবে, এরপরে আর থাকবে না। তো ওই যে টাইম দেখতেছি হচ্ছে 9 দিন আছে, 9 দিন 2 ঘন্টা 52 মিনিট আছে। সো এখানে টিচার প্যানেল দেখতেছো। সো এই কোর্সটা হচ্ছে তুমি কিনলে আমার কাছে মনে হয় তোমার পুরোপুরি একটা কামব্যাকের জন্য যা যা দরকার, সেখানে যেহেতু সব সাবজেক্ট আছে, সব সাবজেক্টের প্রস্তুতি নিতে পারবা। অ্যান্ড একটা গিফট বক্সও পাবা আমাদের থেকে এই কোর্স কিনলে, এই যে ক্লেইমার গিফট আছে। এরপরে আসো, তুমি শুধুমাত্র যে এটা কিনতে হবে তা না, আরও অপশন আছে। দেখো তুমি চাইলে শুধু ম্যাথ একসাথে কিনতে পারবা, এই যে দেখো ম্যাথ। তুমি চাইলে একসাথে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ম্যাথ এগুলো কিনতে পারবা। কম্বো কিনলে তোমার একটু টাকা কম পারবে। আর যদি সিঙ্গেল ভাবেও চাও আলাদা আলাদা কিনতে পারো, যে প্রত্যেকটা দেওয়া আছে, তোমার কাছে অপশন আছে। তোমার যে সাবজেক্টের সমস্যা আমি বলবো ওই সাবজেক্টটা কিনে ফেলো, ঠিক আছে। তাইলে তোমার এটা কামব্যাক হবে। অ্যান্ড প্রথম কথা হইতেছে ভাই, তোমার পড়ার মন মানসিকতা থাকতে হবে। কোর্স কিনা রেখে দিলে টাকা নষ্ট করলে হবে না। কোর্স কেনার পরে আমাদের সাথে ট্রেকে থাকতে হবে। আমরা যেমনি পড়াইতেছি, যেমনি বলবো ওইভাবে পড়তে হবে, এক্সাম দিতে হবে, ঠিক আছে। প্রতিদিন 6 থেকে 7 ঘন্টা পড়ো, কনসিস্টেন্সি মেনটেন করে পড়ো, ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবা, ঠিক আছে। তো তোমারে অবভিয়াসলি ভালো রেজাল্ট করতে হইলে পড়াশোনার একটা ট্র্যাকের মধ্যে থাকতে হবে। ওই ট্র্যাকটা হচ্ছে মনে করো এই কোর্সগুলোতে হ্যান্ডেল করতে পারবো, অথবা ফ্রিতে চাইলেও আমাদের ওই FRBB 24-এর ক্লাসগুলো ফ্রি করে দিছি। আরও ইউটিউবে আমার ফ্রি ক্লাস আছে, ওইগুলো দেখে চ্যাপ্টার কমপ্লিট করতে পারো। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।